সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন এবং সামনের রাস্তাটা ক্লিয়ার করুন। হাজার হাজার জনতা আমাদের দাবির কথা শোনার জন্য অপেক্ষা করতেছে। হাজার হাজার জনতা আমাদের হিন্দুদেরকে রক্ষা করার জন্য আপনারা সকলেই বসে যান। এখনো মিছিল আমাদের চালিয়ে রোডে আছে। অতএব আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন এবং এই সনাতন ধর্মের লোককে রক্ষার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি সমন্বয় কমিটিকে সমন্বয় কমিটি পিছনে হাজার হাজার সনাতনী ভাইরা আমাদের দাবির কথা শোনার জন্য অপেক্ষা করতেছে। সামনে রাস্তাটা ক্লিয়ার করবেন। আমি সমন্বয় কমিটিতে উদ্দেশ্যে বলতেছি আপনারা সামনের রাস্তাটা দয়া করে ক্লিয়ার করবেন। পিছনে হাজার হাজার জনতা আমাদের অধিকার আমাদের দাবি শোনার জন্য অপেক্ষা করতেছে। সমন্বয় কমিটি তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করো। সমন্বয় কমিটি তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করো। আমি আবারও বলতেছি সামনে যারা আছেন তারা একটু সামনে সোজা রাস্তার দিকে চলে যান। যারা সামনে আছেন তারা সোজা সামনের দিকে চলে যান। পিছনে হাজার হাজার জনতা আমাদের দাবি শোনার জন্য অপেক্ষা করতেছে। আমি আবারও বলতেছি সমন্বয় কমিটি তোমরা রাস্তাটা ক্লিয়ার করে সামনের রাস্তাটা ক্লিয়ার করে আমাদের ছেলে ভাইদেরকে সোজা সামনের দিকে একটু পাঠাই দিবেন। আমি জনতার উদ্দেশ্যে বলতেছি আমাদের দাবি সবার দাবি, আমাদের দাবি শোনার অধিকার সবার রয়েছে। আমি জানি রাস্তার চলাচলে ভীষণ অসুবিধা হচ্ছে। যারা গাড়ি ঘোড়া নিয়ে চলছেন চলার জন্য অনুরোধ করছি। সমন্বয় কমিটি তোমরা রাস্তা ক্লিয়ার করো। সোজা রাস্তার দিকে ছেলে ভাইদেরকে পাঠাই দাও। পিছনে হাজার হাজার জনতা অপেক্ষা করতেছে। সোজা রাস্তার দিকে ছেলেদেরকে পাঠাই দাও। সোজা রাস্তার দিকে ছেলেদেরকে পাঠাই দাও। ব্যানারটা কোথায়? সামনে ক্লিয়ার করেন, সবাই সামনে ক্লিয়ার করেন। মাহবুবদের উদ্দেশ্যে বলতেছি এবং সমন্বয় কমিটি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি মাহবুবদের নিরাপত্তা আগে নিশ্চিত করবেন। আমি সমন্বয় কমিটির উদ্দেশ্যে বলতেছি মাহবুবদের নিরাপত্তা আগে নিশ্চিত করবেন। সবার আগে মাহবুবদের নিরাপত্তা নিশ্চিত করবেন। তারপরে সোজা রাস্তা থেকে বানিয়ে দেবেন। ভাইয়েরা আপনারা উপজেলা রোডের দিকে কিছু যাবেন। আপনারা কিছু সংখ্যক জনতা উপজেলা রোডের দিকে যাবেন। আমাদের স্পিকার অনেক দূর পর্যন্ত শোনা যাবে, আমাদের সাউন্ড অনেক দূর পর্যন্ত শোনা যাবে। তো আপনারা কেউ উপজেলা রোডের দিকে যাবেন এবং যারা সামনে আছেন তারা সমন্বয় কমিটির দীপা তোমাকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদের সহায়তা করবেন। আমি সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদের সহায়তা করবেন। আমি সনাতনী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদের সহায়তা করবেন। আমি সকল ধর্ম বর্ণ সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদেরকে অবশ্যই সহায়তা করবেন। আপনারা দীপা তুমি সামনে চলে আসো।
মোড় পর্যন্ত সাধারণ জনতা সনাতনী ভাইরা মিছিল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনারা সামনের দিকে চলে আসেন, আপনারা সামনের দিকে চলে আসেন এবং ধৈর্য সহকারে বসে পড়ুন এবং ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের মূল বক্তব্য, আমাদের দাবি, আমাদের ন্যায়ের কথা আমরা এখনো শুরু করে যাবো, এখনো শুরু করবো। আপনারা সবাই বসে পড়বেন, আপনারা সবাই বসে পড়ুন। আমি আবারও অনুরোধ করতেছি, সবার উদ্দেশ্যে বলতেছি, আমি সকল বর্ণ জাতি ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন এবং সোজা সামনের দিকে রাস্তাগুলোতে যান। উপজেলা রোড এত ফাঁকা কেন? উপজেলা রোডে কোনো জনতা নাই কেন? উপজেলা রোড আমরা চাই এই তিন দিকেই লোকজন থাকবে এবং স্পিকারগুলো অবশ্যই আমরা স্পিকারগুলোকে 3 দিকেই রাখবো। আমাদের যথেষ্ট স্পিকার হয়েছে। আমি আবারও সমন্বয় কমিটি এবং সাধারণ জনতা সনাতনী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং যারা থানার মোড়ে আছেন তারা দয়া করে